তারপর দূরদর্শনী খ্রিস্টানকে কয়েকটা কথা জিজ্ঞাসা করলেন। দূরদর্শনী, যে দেশ থেকে এসেছো তার কথা কি কখনো তোমার মনে পড়ে না? খ্রিস্টিয়ান: হ্যাঁ, মনে পড়ে, কিন্তু মনে পড়লেই লজ্জা এবং বিতৃষ্ণা জন্মে। যে দেশ ছেড়ে এসেছি, যদি চাইতাম আবার ফিরে যাওয়ার সুযোগ পেতাম, কিন্তু এখন তার থেকেও উত্তম দেশের আকাঙ্ক্ষা করি, অর্থাৎ স্বর্গীয় দেশে যেতে চাই। ইব্রিয় 11 অধ্যায় 15 পদ এবং 16 পদ। দূরদর্শনী: দেশে থাকতে যা যা ভালো লাগতো তার কিছু সঙ্গে আনুনি? খ্রিস্টিয়ান: কিছু কিছু এনেছি বটে, তবে নিতান্ত অনিচ্ছাপূর্বক। তার মধ্যে যা কিছু মানসিক এবং মানসিক ভাবজনিত কল্পনা দ্বারা প্রতিবেশীদের মতো আমারও সুখবোধ হতো, সেসব এখন দুঃখের কারণ হয়েছে। অন্তরে এখন যে সব নতুন বাসনা জেগে উঠেছে তা রূপায়িত হলে পুরনো বিষয় চিন্তা করবার আর ইচ্ছেই হতো না। কিন্তু আমি যা করতে চাই তা করতে পারি না। আমার কাছে যা ঘৃণ্য তাই আমি করে থাকি। রোমিও 7 অধ্যায় 15 পদ এবং 21 পদ। দূরদর্শনী: যেসব বিষয় বা বাসনা যাত্রাপথে বাধা জন্মায় সেসব পরাভূত হয়েছে বলে কি কখনো মনে হয় না? খ্রিস্টিয়ান: হ্যাঁ, কখনো কখনো হয়। আর যেসব ঐরূপ বোধ হয় তা আমার পক্ষে বড়ই আনন্দের সময় হয়ে ওঠে। দূরদর্শনী: কিসের দ্বারা ওইসব বাধা পরাভূত হয় মনে করে বলতে পারো? খ্রিস্টিয়ান: হ্যাঁ, পারি। ক্রুশের উপর যা যা দেখেছি তা যখন মনে পড়ে, আমাকে দেয়া এই উজ্জ্বল পোশাক এবং বুকের মধ্যে রাখা বইয়ের প্রতি যখন নজর পড়ে এবং গন্তব্য দেশের চিন্তায় যখন মন উথলে ওঠে, তখন ওইসব বাধা পরাজিত হয়। দূরদর্শনী: সিয়ন পর্বতে যেতে তোমার এত আকাঙ্ক্ষা কেন? খ্রিস্টিয়ান: যিনি ক্রুশে বিদ্ধ এবং হত হয়েছিলেন, সেখানে গিয়ে তাকে জীবন্ত দেখবার আশা করি, এবং যেসব বিষয় আজ পর্যন্ত আমাকে জ্বালাতন করে আসছে তা থেকে নিস্তার পাওয়ার ভরসা করি। শাস্ত্রে আছে, সেখানে মৃত্যু নেই, কেননা সর্বাধিপতি প্রভু পরমেশ্বর মৃত্যুকে ধ্বংস করবেন চিরতরে। যিশায় 25 অধ্যায় 8 পদ। তিনি মুছিয়ে দেবেন অশ্রুধারা, থাকবে না আর মৃত্যুর অস্তিত্ব, শোক আর্তনাদ আর থাকবে না। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 4 পদ। আবার মনের মতো সঙ্গীদের সঙ্গে সেখানে বাস করতে পারবো। এক কথায় তাকে আমি ভালোবাসি, কারণ তিনি আমাকে পাপের বোঝা থেকে মুক্ত করেছেন। তবুও পাপ রূপ রোগ মাঝে মাঝে আমাকে বিপর্যস্ত করে তোলে। সেখানে পৌঁছালে আর আমাকে বিরক্ত করতে পারবে না। সেখানকার লোকেরা অবিরত পবিত্র পবিত্র বলে ঈশ্বরের স্তব গান করেন। সেখানে তাদের সঙ্গে থাকতে আমার বড়ই বাসনা। এইরকমভাবে ঈশ্বরের স্থানে যাওয়ার জন্য মনে আমাদের সবার যেন বাসনা থাকে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।